অংশকোণে এসেনদের বইয়ে 190 পাতায় স্কিল বেসড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে আমি এর আগের ক্লাসে 10 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন 11 দাগ থেকে শুরু করব। 11 দাগের প্রশ্নটা খুবই সোজা। দেখো এই ভ্যালুগুলো সবই তোমার জানা ভ্যালু। তো cos 18 ডিগ্রি, তারপরে রয়েছে sin 36 আর cos 72, sin 54। আমাদের এখানে মানগুলো জানা আছে মোটামুটি, তবু যদি sin 18 মান জানা থাকলে তুমি cos 18 মান বের করতে পারবে। তো cos 36 এর মান জানা থাকলে sin 36 এর মানও বেরিয়ে যাবে। তো কি করে বেরোবে একটু দেখে নাও। cos 18 এর মান, তাহলে আমরা জানি sin 18 ডিগ্রি, যদি মান সব মুখস্থ রাখতে পারো ভালো, আর যদি মুখস্থ সব না থাকে তাহলে এখান থেকে বের করে নিতে হবে যে cos 18 ডিগ্রি সমান হচ্ছে 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 18, তার মানে জাস্ট এইটার হোল স্কোয়ার। আচ্ছা, আমি প্রশ্নটা ভুল, না ঠিক আছে, এখানে cos স্কোয়ার রয়েছে, তাহলে একবারই আমি cos স্কোয়ার বের করে নিলেই তো সুবিধা হতো, আমার এই রুট ওভার আর দেওয়ার দরকার ছিল না, এখানে স্কোয়ারটাই বের করে নেবো। তাহলে cos স্কোয়ার 18 সমান হচ্ছে, খেয়াল করো, এটা 16 মাইনাস 5 প্লাস 2 রুট 5 মাইনাস 1। আশা করছি বুঝতে পারছো, লসাগু 16। তো তাহলে এটা কত হবে, 10 প্লাস 2 রুট 5 নিচে 16, তার মানে হচ্ছে 5 প্লাস রুট 5 বাই 8। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, 5 প্লাস রুট 5 বাই 8। আর সাইন স্কোয়ার 36 মানে cos স্কোয়ার 36 এর মান জানা থাকলে তোমার বের করা যাবে এটা। তো cos 36 এর মান হচ্ছে sin 54, তার মানে হচ্ছে রুট 5 প্লাস 1 বাই 4। তো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 36 ডিগ্রির মান বের করতে গেলে 1 মাইনাস cos স্কোয়ার 36 মানে জাস্ট এইটার হোল স্কোয়ার। তাহলে কত হবে, ওই একই জিনিস হবে 16, এটা 16 মাইনাস, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন আসবে, এই প্লাসের জায়গাটা জাস্ট মাইনাস চিহ্ন আসবে, তাহলে 5 মাইনাস রুট 5 বাই 8। আর cos 72 মানে sin 18 রুট 5 মাইনাস 1 বাই 4, sin 54 মানে cos 36 হচ্ছে রুট 5 প্লাস 1 বাই 4। তাহলে এখানে হচ্ছে উপরে কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 25 মাইনাস 5, আর নিচে হচ্ছে 64 মাইনাস উপরে হচ্ছে 5 মাইনাস 1 নিচে 16, তাহলে এটা দাঁড়াবে 20 বাই 64, এটা 4 এর 16, এটা হচ্ছে 5 এর নিচে 16 আর এটা 4 এর নিচে 16, বিয়োগ করলে হবে 1 এর নিচে 16। তাহলে এখানে 11 দাগে অপশন কি আছে দেখি, 1 বাই 16, আমি অপশনটা একটু নিচে লিখে ফেলেছি, তাহলে এ এর উত্তরটা ঠিক হবে। এরপরে এসো 12 দাগ। 12 দাগে রয়েছে sin 4 পাই বাই 8। তো আমি এটা কি করছি একটু খেয়াল করো, sin 4 পাই বাই 8 এটা যেমন আছে তেমন থাকবে, এর সঙ্গে এই শেষেরটা আগে লিখছি, তো প্লাস সাইন, এখানে পাই মাইনাস পাই বাই 8, আমি এটার মাথায় 4 করে দেবো। দেখো এটা পাই মাইনাস পাই বাই 8 হলে 7 পাই বাই 8 হবে। আচ্ছা, ঠিক একইভাবে এটা যেমনটি আছে তেমনটি আমি লিখে দেব, আর এইটা ঠিক আগের মতো চেঞ্জ করে লিখব, সাইন পাই মাইনাস 3 পাই বাই 8 এর মাথায় 4। তাহলে এখানে কি হবে, সাইন 4 পাই বাই 8, এটা খেয়াল করো দ্বিতীয় পাদে পড়ছে, তাহলে পজিটিভ থাকবে, তাহলে সাইন 4 পাই বাই 8 প্লাস, আচ্ছা আমি এখানে তো প্লাস থাকবে, আচ্ছা এখানে তাহলে কি হবে, সাইন 4 3 পাই বাই 8, ঠিক একইভাবে এটাও তাই হবে, সাইন 4 4 3 পাই বাই 8।
তাহলে এটা দুবার করে রয়েছে, তাহলে 2 ইন্টু সাইন 4 পাই বাই 8, এটাও তাই 2 ইন্টু সাইন 4 3 পাই বাই 8। এখন আমি লিখছি এইটা 4 সাইন 4 পাই বাই 8, হাফ ইন্টু লিখে দিয়েছি, এখানেও তাই করছি। কেন করছি একটু পরে বুঝতে পারবে। দেখো এটাকে তাহলে কি লেখা যায়, 2 সাইন স্কোয়ার পাই বাই 8 এর হোল স্কোয়ার, এটাকেও তাই লেখা যাবে, সরি এটা প্লাস 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 8 এর হোল স্কোয়ার। আমি এমন ভাবে কেন লিখলাম, কারণ 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, সেটা আমি লিখব। তাহলে এখানে কি লিখব, 1 মাইনাস কস 2 থিটা এইটা হোল স্কোয়ার। ঠিক এখানেও তাই লিখব, 1 মাইনাস কস 2 থিটা এইটা হোল স্কোয়ার। এখানে দেখো এই 2 আর 8 কাটাকাটি হয়ে এটা হয়ে যাবে, এখানেও তাই কাটাকাটি যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ ইন্টু 1 মাইনাস, দেখো cos পাই বাই 4, cos পাই বাই 4 মানে cos 45 ডিগ্রি, তার মান হচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার। এখানেও তোমার হচ্ছে হাফ ইন্টু, দেখো 1 মাইনাস cos 3 পাই বাই 4 রয়েছে, এটাকে আমি একটু সাইডে লিখছি 3 পাই বাই 4, এটা সমান কি লেখা যায়, cos পাই মাইনাস পাই বাই 4। তাহলে এখানে পাই মাইনাস পাই বাই 4 মানে দ্বিতীয় পাদে হচ্ছে cosটা নেগেটিভ হবে, তাহলে এটা হবে cos মাইনাস cos পাই বাই 4। তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস cos পাই বাই 4 এর হোল স্কোয়ার। খেয়াল করো দু জায়গা থেকে আমরা হাফ কমন নিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি আগে এটা লিখছি, তাহলে 1 প্লাস 1/√2 cos পাই বাই 4 এর মান 1/√2 এর হোল স্কোয়ার, প্লাস 1 মাইনাস 1/√2 এর হোল স্কোয়ার। দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এইটা হবে। তাহলে এখানে দেখো 2 2 কেটে যাবে, আর 1 আর হাফ যোগ করলে 3 এর 2 হবে। তো তুমি একটু অপশনের দিকে তাকাও, আচ্ছা এর অপশন নিচে লেখা আছে, এই যে, তাহলে 3 এর 2 মানে বি এর অ্যান্সারটা এখানে ঠিক হবে। এরপরে 13 দাগ বলা হয়েছে cos থিটা সমান যদি এটা হয়, তবে tan থিটা বাই 2 এর মান জিজ্ঞেস করা হয়েছে কি হবে। তো আমরা cos থিটাকে কি লিখতে পারি, 2 ইন্টু থিটা বাই 2, আর ডান দিকে যা আছে তাই লিখে রাখছি। তাহলে খেয়াল করো cos 2 থিটা এর হচ্ছে tan দিয়ে একটা সূত্র রয়েছে, আমাদের যেহেতু tan থিটা বাই 2 এর মান বের করতে হবে, তো এই tan দিয়ে যে সূত্র রয়েছে সেটা লিখবো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2, এটা সমান cos আলফা মাইনাস cos বিটা, নিচে 1 মাইনাস cos আলফা cos বিটা। আমি এই tan থিটা বাই 2 সমান x ধরে নিচ্ছি, তাহলে আমার হ্যান্ডেল করতে সুবিধা হবে, আমার অনেক নাড়াচাড়া করতে সুবিধা হবে, আমি সেই জন্য এটা লিখলাম। তাহলে এটা হচ্ছে এটা। এবার কোণাকুণি গুণ করতে হবে, করে আমার একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তো আমি প্রথমে এইটার সাথে এইটা গুণ করছি ফার্স্ট, তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার ইন্টু কস আলফা মাইনাস কস বিটা, আরেকটা রয়েছে প্লাস 1 দিয়ে গুণ করলে কস আলফা মাইনাস কস বিটা। ঠিক একইভাবে এদিকে কোণাকুণি যদি গুণ করি তাহলে কি হবে, 1 মাইনাস কস আলফা cos বিটা মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস cos আলফা cos বিটা।
এখন আমার তো সব এক্স স্কোয়ার গুলো বাম দিকে আনতে হবে, তাহলে এটা আর এটা বাম দিকে আসলে প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস কজ আলফা কস বিটা। তাহলে ডান দিকে হবে 1 মাইনাস কজ আলফা কস বিটা, আর এইটা এবারে এলে মাইনাস কজ আলফা, এটাকে এলে প্লাস কস বিটা। তাহলে এইখানে থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, নিলে হবে কজ আলফা মাইনাস কস বিটা প্লাস 1 মাইনাস কজ আলফা কস বিটা। আর ডান দিকে খেয়াল করো, আমি এইটা আর এইটা একসঙ্গে লিখছি, তাহলে 1 মাইনাস কজ আলফা, আর এই দুটো থেকে যদি কস বিটা কমন নিই তাহলে 1 মাইনাস কজ আলফা। খেয়াল করে এখানে 1 ভাবতে পারি, তাহলে এটা লেখা যায় 1 মাইনাস কজ আলফা ইন্টু 1 প্লাস কস বিটা। ঠিক একইভাবে এই বাম দিকেও আমরা দেখো এইটা আর এইটা একসঙ্গে লিখছি, তাহলে 1 প্লাস কজ আলফা একসাথে লিখছি, এখানে 1 কমন নিচ্ছি, আর এই দুটো থেকে আমি মাইনাস কস বিটা যদি কমন নিই তাহলে 1 প্লাস কস আলফা। তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কজ আলফা 1 মাইনাস কস বিটা, আর ডান দিকে যা আছে তাই থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এক্স এর মান বের করতে হবে। তো এইখানে থেকে এক্স স্কোয়ার সমান, আমি তাহলে এইটা ডান দিকে নিয়ে চলে যাব, গেলে হবে 1 মাইনাস কজ আলফা 1 প্লাস কস বিটা 1 প্লাস কস বিটা আলফা 1 মাইনাস কস বিটা। খেয়াল করো 1 মাইনাস কস বিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, আর এটা হচ্ছে 2 কজ স্কোয়ার বিটা বাই 2। ঠিক একইভাবে এটা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, এটা হবে 2 সাইন স্কোয়ার বিটা বাই 2। এই উপর নিচে এই দুইগুলো সব কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান এটা, ও আমি এখানে স্কোয়ার লিখতে ভুলে গেছি, যাই হোক, তাহলে আমার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার সমান tan স্কোয়ার আলফা বাই 2 cot স্কোয়ার বিটা বাই 2। তার মানে x সমান হচ্ছে tan আলফা বাই 2 cot বিটা বাই 2। তো এখানে অপশানে তাকাও তো কি আছে, তাহলে আমাদের অপশানে একটু দেখো tan আলফা বাই 2 cot বিটা বাই 2 হচ্ছে প্রথম অপশানটাতে রয়েছে, তাহলে প্রথম অপশানটাই 14 দাগে আসছি। বলা হয়েছে tan স্কোয়ার পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 2 পাই বাই 16 প্লাস tan স্কোয়ার 3 পাই বাই 16, এইভাবে একদম 7 পাই বাই 16 পর্যন্ত রয়েছে, এর মান বের করতে বলা হয়েছে। তো আমি এই প্রথম দিকে যেগুলো রয়েছে যেমন আছে তেমনটি লিখে রাখলাম। দেখো এখানে কটা পদ রয়েছে, 3টা 4টা 5টা। আমার এইটা দেখো উপর নিচে কাটাকাটি হয়ে tan স্কোয়ার পাই বাই 4 চলে আসবে, যেটা আমাদের এর মানটা কিন্তু জানা। এখন প্রশ্ন হচ্ছে এই যে tan স্কোয়ার 5 পাই বাই 16 রয়েছে, আমি এটাকে কি লিখতে পারি? যদি আমি পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 16 লিখি, খেয়াল করো তো আমাদের 5 পাই বাই 16 আসছে কিনা। দেখো এটা হচ্ছে তাহলে 8 পাই মাইনাস 3 পাই, হ্যাঁ 5 পাই বাই 16 হয়েছে। এবার এইটাকেও আমরা ওরকম করে লিখব, তাহলে এখানে কি লিখবো, tan 90 ডিগ্রি
মাইনাস এটা হচ্ছে 2π/16 যদি লিখি তাহলে কি দাঁড়াবে দেখো 8π মাইনাস 2π মানে 6π/16 দেখো তাই রয়েছে। ঠিক একইভাবে 10π/2 মাইনাস এখানে আমি লিখছি π/16 তাহলে কি দাঁড়াবে 10² π/16 10² 2π/16 10² 3π/16 আর এটা মানে হচ্ছে 1²। তারপর এটা দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot স্কয়ার 3π/16 cot স্কয়ার 2π/16 cot স্কয়ার 5/16। এইবার আমি tan স্কয়ার π/16 আর cot স্কয়ার π/16 এই দুটোকে একসাথে লিখব। ঠিক একইভাবে tan স্কয়ার 2π/16 এর সাথে নেব cot স্কয়ার 2π/16 প্লাস tan স্কয়ার 3π/16 এর সাথে লিখব cot স্কয়ার 3π/16 আর একটা প্লাস 1 থাকবে। এখন এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে যদি আমি ভেঙে দিই তাহলে আসবে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আমি একটা লিখেছি ওগুলো পরে লিখছি। আচ্ছা এটা খেয়াল করো তাহলে আচ্ছা সবগুলোই লিখি বিশাল বড় হবে এটাকেও ওরকম করে লিখতে হবে tan 2π/16 প্লাস cot 2π/16 এর হোল স্কয়ার মাইনাস 2 আচ্ছা এবারে লিখছি 2 tan 2π/16 cot 2π/16। ঠিক একইভাবে এটা হবে tan 3π/16 প্লাস cot 3π/16 এর হোল স্কয়ার মাইনাস 2 tan 3π/16 ইন্টু cot 3π/16 আর একটা প্লাস 1। খেয়াল করো আমি এই ভিতরটাকে ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে কি হবে sin π/16 প্লাস আচ্ছা নিচে হচ্ছে cos π/16 এটা cos π/16 নিচে sin π/16 এর হোল স্কয়ার। এখানে মাইনাস 2 হবে কারণ tan থিটা আর cot থিটার গুণফল হচ্ছে 1। ঠিক একইভাবে প্রত্যেকটাই আমি একই কাজ করব। এটা হবে cos 2π/16 নিচে হবে sin 2π/16 এর হোল স্কয়ার মাইনাস 2 এটা এই দুটোর গুণফল 1 প্লাস এইখানে থাকবে sin 3π/16 নিচে cos 3π/16 প্লাস cos 3π/16 নিচে sin 3π/16 এর হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 1। তাহলে একটু খেয়াল করো এখানে দেখো যদি আমি লসাগু করি তাহলে sin π/16 ইন্টু cos π/16 উপরে হবে sin স্কয়ার π/16
প্লাস কজ স্কোয়ার পাই বাই 16, তাহলে এইটা হোল স্কোয়ার। আমি এই সংখ্যাগুলো পরে লিখছি, তাহলে এখানেও তাই হবে সাইন স্কোয়ার পাই বাই 2 পাই বাই 16 প্লাস কজ স্কোয়ার 2 পাই বাই 16, আর নিচে হবে এই দুটোর গুণফল সাইন 2 পাই বাই 16 কস 2 পাই বাই 16। আচ্ছা, আর একটা কি আসবে, সাইন স্কোয়ার 3 পাই বাই 16 প্লাস কজ স্কোয়ার 3 পাই বাই 16, আর নিচে আসবে সাইন 3 পাই বাই 16 কস 3 পাই বাই 16, তাহলে এটা হোল স্কোয়ার। আর সংখ্যাগুলো এবার লিখবো, দেখো 3টা 2 আছে, মানে এখানে হচ্ছে -5 হবে। এবার উপরে প্রত্যেকে হচ্ছে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আর আমি মনে করো উপরে একটা 2 যদি গুণ করে দিই, তাহলে নিচে আমি একটু কম লিখছি, খেয়াল করো এখানে 2 হলে 2 গুণ হলে তাহলে এই জায়গাটা হবে সাইন 2 পাই বাই 16 এর হোল স্কোয়ার। আমি কিন্তু এক লাইন কম লিখলাম, তাহলে এখানেও তাই, এটা হবে সাইন 4 পাই বাই 16 এর হোল স্কোয়ার। এইখানে হবে 1 ইন্টু 2, এখানে হবে সাইন 6 পাই বাই 16 এর হোল স্কোয়ার -5। তাহলে এখানে খেয়াল করো এটা কেটে পাই বাই 8 হবে, এটা হচ্ছে পাই বাই 4, এটা হচ্ছে 3 পাই বাই 8। তো তাহলে এখানে থাকছে উপরে 4, নিচে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস উপরে 4, নিচে দেখো সাইন পাই বাই 4 এর মান হচ্ছে 1/√2 এর হোল স্কোয়ার। এখানে দেখো 4, আর নিচে হচ্ছে সাইন 3 পাই বাই 8 এর হোল স্কোয়ার -5। খেয়াল করো আমি যদি এখানে আবার একটা করে 2 গুণ করে দিই, সরি এটা গুণ করার দরকার নেই, যদি 2 গুণ করি তাহলে পরে আমার আবার সূত্রে পড়বে। তাহলে উপরে 8, নিচে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, তারপরে 2 ইন্টু পাই বাই 8, এটা হবে 4। দেখো এটা 1/2, মানে এখানে 2 গুণ হবে, এটা 8, এটা হবে 1 মাইনাস কস 2 ইন্টু 3 পাই বাই 8, আর এখানে -5। তাহলে দাঁড়ায়, খেয়াল করো উপরে 8, আর এটা হচ্ছে দেখো পাই বাই 4, তার মানে হচ্ছে 1 মাইনাস 1/√2। এখানে হচ্ছে দেখো 8 থেকে 5 বাদ দিলে 3, তারপর লিখছি 8, নিচে হচ্ছে 1 মাইনাস, তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে 3 পাই বাই 4, তার মানে হচ্ছে cos 3 পাই বাই 4 মানে কি লেখা যায় একটু দেখো, cos পাই মাইনাস পাই বাই 4 যদি লিখি তাহলে এটা হচ্ছে 3 পাই বাই 4, কিন্তু এটা যেহেতু দ্বিতীয় পাদে রয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, cos পাই বাই 4 আসবে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারবো, 8/√2 মাইনাস 1, আর √2টা উপরে গুণ হয়ে যাবে, প্লাস 3 প্লাস 8/1 প্লাস 1/√2। এখানে তাহলে লেখা যায় 8√2, আর নিচে হচ্ছে এমনি করণে নিরসন করে দাও, তাহলে এটা +1, আমি নিচে আর লিখছি না, 2 - 1 1 হবে, তাহলে এটা 3, এটা কি হবে 8/√2 প্লাস 1 আর উপরে √2। ঠিক একইভাবে আমার ডান দিকেটাও করণে নিরসন করতে হবে, এটা গুণ করে দিচ্ছি, তাহলে 8 দিয়ে 16 প্লাস 8√2 প্লাস 3, আর এখানে যদি করণে নিরসন করি তাহলে 8√2 ইন্টু √2 মাইনাস 1, তাহলে এখানে দাঁড়াবে 16 × 3 = 19 প্লাস 8√2 প্লাস এটা হবে
16 মাইনাস 8√2, তাহলে এইটা বিয়োগ হয়ে বাদ চলে যাবে, তাহলে 19 আর 16 যোগ করলে হচ্ছে 35। তাহলে আমাদের এই অ্যান্সারটা এলো 35। দেখি অপশানে 35 দেখো ডি তে রয়েছে। এরপর আজকের 15 দাগেরটা বলে শেষ করব। বলা আছে যে tan a প্লাস বি বাই 2 প্লাস tan a মাইনাস বি বাই 2 এটা সমান ড্যাশ ইন্টু সাইন এ। খেয়াল করো আমার যে ডান দিকে যেটা রয়েছে সেখানে কিন্তু আমার অংশকোণ নেই, তাহলে আমরা কি করব, এই লেফটটাকে ভেঙে দিচ্ছি প্রথমে। a প্লাস বি বাই 2 এটাকে এইবার ভেঙে দেওয়ার পরে আমরা যোগ করব। তাহলে এটা হবে cos a প্লাস বি বাই 2 ইন্টু cos a মাইনাস বি বাই 2। আচ্ছা, এখানে sin a প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2 প্লাস cos a প্লাস বি বাই 2 sin a মাইনাস বি বাই 2। আমি যদি সবার সাথে একটা করে 2 গুণ করে দিই তাহলে আমার সূত্রে ভাঙতে পারবো, তাই সবার সাথে ওপর নিচে 2 গুণ করে দিচ্ছি। তাহলে উপরে কি আছে 2 sin a cos b, এর সূত্র কি sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b। আচ্ছা, এইটার জন্য দেখো, তাহলে এইটার জন্য একই হবে, শুধু এই চিহ্নটা মাইনাস করে দিলে হবে। তাহলে প্লাস sin of a প্লাস b মাইনাস sin of a মাইনাস b। এখানে খেয়াল করো এই একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে ও দুটো আমার বাদ চলে যাবে। আর নিচে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে দেখি কি দাঁড়ায়। উপরে বলেছি একটা থেকে আর একটা বাদ চলে গেছে, তাহলে যেটুকু পড়ে আছে সেইটুকু লিখবো। এটা হচ্ছে একই জিনিস, দেখো দুটো রয়েছে, তাহলে 2 sin, আর এখানে থাকবে a, আর নিচে খেয়াল করো আমার থাকছে cos a প্লাস cos, এইগুলো তোমরা ভেঙে যোগ বিয়োগ করে দেখবে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে cos b। তাহলে এই জিনিসটা পড়ে থাকছে। তাহলে আমাদের যে অপশান রয়েছে দেখো সেখানে আছে sin a ইন্টু কত, তাহলে এখানে হচ্ছে 2/cos a প্লাস cos b ইন্টু sin a। তাহলে আমার এইটা হচ্ছে উত্তর। শূন্যস্থানে কি হবে 2/cos a প্লাস cos b। দেখি অপশান কোনটার সাথে ম্যাচিং হচ্ছে। 15 দাগের অপশান হচ্ছে নিচে দেওয়া রয়েছে, তাহলে 2/cos a প্লাস cos b, মানে সি এর উত্তরটা এখানে আমাদের